وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز নবীজি আয়াত শুনিয়া চিন্তায় পড়ে গেলেন যে আমার আল্লাহ তো ঠিকই বলেছেন। আমি মক্কার জমিনে থাকা অবস্থায় মার খেয়েছি, উত্তর করার কোনো হুকুম পাই নাই। আল্লাহ আমাকে 13 বছর ধৈর্য ধারণের মধ্য দিয়ে শক্তিশালী করেছেন। আগুনে পড়তে হলে ধৈর্য দরকার কি দরকার নয়? পানিতে সাঁতার দিতে হলে ধৈর্য দরকার কি দরকার নয়? উলামায়ে দেওবন্দের আকাশের নক্ষত্রের চেয়ে দামি আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ খেদা আন্দোলনের দৃশ্য দেখে নিজে চিন্তা করে সাঁতার শিকার জন্য শীতকালীন সময়ে 3 মাইল সাঁতারের প্রশিক্ষণ নিতেন রাতে লুকাইয়া। পারবেন শরীর থেকে কাপড় খুলে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে পড়তে? পারবেন? আর্মির প্রশিক্ষণ। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমার হাতের প্রশিক্ষণ নাও, পায়ের প্রশিক্ষণ নাও, মাথার প্রশিক্ষণ নাও, ব্রেইনের প্রশিক্ষণ নাও, রিকশা চালাবার প্রশিক্ষণ নাও, ঘোড় দৌড়ানোর প্রশিক্ষণ নাও। দুশ্মন যদি ঘোড়দৌড় দিয়ে তোমার মোকাবেলা, ইসলামের মোকাবেলা, কোরআনের মোকাবেলা করতে চায়, নবীর মোকাবেলা করতে চায়, আমি আল্লাহর মোকাবেলা করতে চায়, মসজিদে বসে দোয়া করলে যেভাবে একটু আগে দোয়ার আয়াত পড়ার পরে কিছুই পাইলাম না, তোমরাও কিছু পাবে না, বরং ওই দোয়াটা যদি ঠিক জায়গা মতে হয়, তোমাদের চক্ষু দিয়ে তোমরা দেখতে পাবে, কান দিয়ে শব্দ শুনতে পাবে। আল্লাহ 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 আল্লাহ। নবীজি চিন্তা না করে সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামকে বললেন আমি হিজরত করব। কারণ মক্কায় তাকিয়ে যখন 13 বছর কাজ করছি, ফিরাউত্তর করার কোনো হুকুম পাই নাই,
তাহলে সেই জায়গায় আবার ফিরা উত্তর করব কেন? আমার আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই করা দরকার। আমি মদিনার দিকে হিজরত করছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে দৌড় দিয়ে এসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য গুড়া হাজির, আমার জন্য গুড়া হাজির। মক্কা থেকে মদিনার সফর মনে হয় খুব আরামদায়ক। আমি যখন প্রথম হজ করি, যখন স্টেশনে থামলাম, খাজুরের বস্তা, ঠান্ডা পানির বস্তা, মূল্য ভালো, মন মজানো সেই আপেল আঙ্গুরের কিস কিস যখন সামনে আসলো, আমার চোখে পানি এসে গেল। আমার নবী আজ থেকে 1400 বছর আগে ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় সফর করতে কেউ এক গ্লাস পানিও দেয় নাই। কথা বলেন না? এখন তো হাজী সাহেবরা হজ করেন, পানি পাওয়া যায়নি, ঠান্ডা পাওয়া যায়নি, সব পাওয়া যায়। এটা কার মেহনত? আমার নবীর মেহনত, আবু বকরের মেহনত, উমরের মেহনত, সকল সাহাবায়ে কেরামের মেহনত। কোন সাহাবাকে নিচ মনে করা যাবে না। যে নিচ মনে করবে তার তাকদীর খারাপ হয়ে যাবে। আমার নবীজি শান্তির সঙ্গে অনেক পাহাড়ের মতো বেঈমানদের ষড়যন্ত্র পানি দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান নিলেন। সুবহানাল্লাহ। বলেন তো, আমার নবীর নিয়ত কি মদিনায় গিয়ে মক্কাবাসীকে মারার জন্য? কথা বলেন। আল্লাহ বলেন, ও নবী, যে জায়গায় আপনি কাজ করেছেন ওই জায়গা থেকে তোমার সাহাবীদেরকে, আমার বান্দাদেরকে নাহক ভাবে পিটাই করে রাস্তায় ফেলে রেখে বাড়ি বাড়ি করে আঘাত করে অপদস্থের জিন্দগি যাপন করার জন্য মক্কার আঙ্গিনার বাহিরে ঠেলে দেয়া হয়েছে। আমি আল্লাহর বরদাস্ত নয়। আল্লাহু আকবার। তাদের কোনো দোষ নাই, গুণ ছিল। যখন লোকেরা জিজ্ঞেস করতো তোমার রবের নাম কি, আমি জিজ্ঞেস করি আমাদের রবের নাম কি? এই আওয়াজে হবে না রবের নাম কি? এই আওয়াজে হবে না রবের নাম কি? আল্লাহ বলেন, যখন বান্দারা বলে রব্বুল আল্লাহ, তো দুশমনরা মনে করে তরবারি হাতে নিয়ে ওর গলা কেটে দেয়া দরকার। একজন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এমন এক সত্তার উপরে ঈমান নিয়ে আসলাম যাকে দেখা যায় না, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন। আল্লাহুস সামাদ, পরাক্রমশালী শক্তি। পৃথিবীর বুকে এমন কোন শক্তি নাই তার মোকাবেলা করার। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, সেই বিশ্বাস নিয়ে যদি কোনো মুসলমান দাঁড়ায় তাহলে তার মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য মক্কাবাসীরা উঠে পড়ে লেগে যায়। কথা ঠিক না? ওগো নবী, ওখানে আর আপনার টাকা হচ্ছে না, আপনি এখানে থাকলেও এই কাজ করেই থাকতে হবে। যখন তার মোকাবিলা হবে, আপনি মোকাবিলা করার জন্য প্রয়োজনে তরবারির প্রশিক্ষণ নিয়ে, প্রয়োজনে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিয়ে, প্রয়োজনে বিমান চালানোর প্রশিক্ষণ নিয়ে, যে যুগে যে প্রশিক্ষণ নিয়ে মোকাবিলা করা দরকার, সেই প্রশিক্ষণ আপনার এই সমাজের মধ্যে বাস্তবায়ন না করলে ওই স্বাধীন জমি আর স্বাধীন ইসলামকে রক্ষা করা যাবে না। কথা ঠিক না ঠিক? কাজী আব্দুল মতিন সিলেটি শুধু মাইকে আওয়াজ করলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু জিকিরের মধ্যে লিপ্ত থাকলে হবে না। লাহুদ্দিমাত সাওয়ামে ও বিয়া ও সালাওয়াত ও মাসাজিদ, আল্লাহ বলেন যদি মসজিদ ভর্তি হয়ে নামাজ আদায় করে, রাস্তা ভর্তি করে যদি স্লোগান দিতে থাকে, সেই গির্জাগুলো ভর্তি হয়ে যদি আপনার আল্লাহর যেভাবে সে ধর্মের লোকরা আল্লাহকে ডাকাডাকি করার যদি করতে থাকে, স্বাধীনতা বজায় রাখা যাবে না।
কথা বলেন, কি করতে হবে? গির্জা ছেড়ে আসতে হবে, খানকা ছেড়ে আসতে হবে, মসজিদ ছেড়ে আসতে হবে, মাদ্রাসা ছেড়ে আসতে হবে। প্রয়োজনে নামাজ ওই জায়গায় আদায় করা হবে। প্রয়োজনে নামাজকে কাজা একবার, দুইবার, তিনবার পর্যন্ত নবী আর নবীর সাহাবারা করে দেখিয়ে দিয়েছে। অথচ নবীর বাণী হলো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা দোজখ তার উপরে ধার্য করা হয়। নবীকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতেছি ঠিক, নামাজে রক্ত চলে গেল। আবার বলা হচ্ছে নামাজে রক্ত চলে গেল, আবার বলা হচ্ছে নামাজে রক্ত চলে গেল। আমার নবী বলেন, যে কাজে আসো সেই কাজ করতে থাকো। আমার কথা নয়, সিরাতে মুস্তাফা করে দেখুন। দুষ্ট বন্ধুগণ, আপনি আমি শুধু বলিয়া উড়ালে হবে না, মাইকের তার ছিললে হবে না, মাইককে কাঁপাইলে হবে না। আপনি আমাকে আমার নবী যেভাবে কাজকর্ম করেছেন, আল্লাহ সেভাবে হুকুম করেছেন, ওই হুকুম পালনের জন্য আপনার আমার কুরবানি দিতে হবে। কুরবানির জন্য রাজি কারা? আল্লাহ কবুল করেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতকে, যত রকমের ইবাদত কোরআন সুন্নাহ মোতাবেক আমি আল্লাহর পক্ষ থেকে ধার্য করা হয়েছে, সব হবে কার জন্য? তাহলে মারামারি করাটা ইবাদত না খারাপ জিনিস? বলেন না, কথা বলেন। খারাপ না ভালো? খারাপ। এবার আয়াত পড়ি, পড়তাম নি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم القتال وهو كره لكم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। কুতিবা, কুতিবা, রোজায় কুতিবা, নামাজে আকিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। বাচ্চা রোজা রাখার জন্য তৈয়ার হয়, মেয়েও তৈয়ার হয়, পুরুষও তৈয়ার হয়, বুড়াও তৈয়ার হয়, বুড়িও তৈয়ার হয়, আলেমও তৈয়ার হয়, জালেমও তৈয়ার হয়। কথা বলেন না? কারণ সবাই জানে রোজা রাখলে মরবে না। কিন্তু আরেকটা কাজ আছে, যদি সামনে দেখা যায় আগুন, আগুন যে এলাকায় রয়েছে ওই এলাকায় আগুনের মধ্যখানে পড়ে অথবা আগুনকে ফড়ে দেওয়ার জন্য যদি সামনে বাড়া যায়, তাহলে মৃত্যু আসতে পারে নাও। কথা বলেন না? কিন্তু আগুনের দ্বারা যে মৃত্যু হবে, এটা মালিককে। আগুন জ্বলতেছে কিন্তু মৃত্যু নাই। সাগরে ঝাঁপ দিয়েছে, ডুবে নাই। কথা ঠিক না ঠিক? মাছ খেয়ে ফেলেছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে পারে নাই। কথা বলেন না? কেন? তার অন্তরে জারি ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর জিকির যে অন্তরের মধ্যে জারি থাকে, ওই অন্তরকে কেউ বধ করতে পারে না, মারতে পারে না। আল্লাহ জিন্দা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর শহীদ হয় কেন? জিন্দা থাকার কথা। আমার আল্লাহ বলেন, ওরাই তো জিন্দা, কিন্তু দুনিয়ার চিরাচরিত নিয়ম
নিয়ম থেকে আমি একটু বাহিরে নিয়ে যাই, যদিও আমি কোরআনের আয়াত নাযিল করে বলছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যে আমার রাস্তায় সে জান দিল, মাল দিল, শহীদ হইয়া গেল, তোমার অন্যান্য মুর্দার মতো দেখতেছ, যদিও লাশটা পড়ে আছে, সালাম করে দেখো না, অবশ্যই আমি আল্লাহ তাকে